কখনো কি ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে কিভাবে বৈদ্যুতিক বাল্ব তৈরি করা হয়? এই প্রক্রিয়াটি নিশ্চিতভাবে আপনাকে অবাক করবে। দেখুন এখানে কিভাবে লাইটের বডিকে আকৃতি দেওয়া হচ্ছে। চলুন তবে দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটি। ফ্যাক্টরিতে বাল্ব তৈরির কাজ শুরু হয় বালু সংগ্রহ করার মধ্য দিয়ে। নির্দিষ্ট স্থান থেকে বালু সংগ্রহ করে সেগুলোকে ট্রাকের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আনলোড করে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরির ভেতরে। আর এই বালুগুলোকে ভীষণ তাপে গলানোর মধ্য দিয়ে ফ্যাক্টরিতে বাল্ব তৈরির কর্মযজ্ঞ শুরু হয়। এই বাল্বগুলো গলে গেলে স্বচ্ছ কাঁচের রূপ পায়। আর এই কাঁচগুলো পরিমাণ মতো একটি মোল্ডে পড়ে এবং সেখান থেকে লম্বা পাতলা কাঁচ হয়ে বের হয়ে আসে। এবার এই লম্বা লম্বা টিউবগুলোকে ছোট ছোট টুকরোই মেশিনের মাধ্যমে কেটে নেওয়া হয়। কাঁচের টুকরোর একদিকে ফাঁকা রাখা হয়, অন্য দিকটি থাকে আটকানো। এটিকে এমনভাবে কাটা হয় যেন এর ভেতর বাতাস ইনজেক্ট করা যায়। এই কাঁচে বাল্বের ভেতরের ফিলামেন্ট ঢোকানোর মুখ সাথে সাথে বানিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় ফিলামেন্ট তৈরির কাজ। এবার টিউবের মতো কাটা কাঁচের টুকরোগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি মেশিনের দিকে রওনা হয়। এখানে এই কাঁচটিকে সর্বোচ্চ তাপে গরম করা হয়, আর এই তাপে কাঁচ একেবারে নরম হয়ে যায়। আর তখন এই গরম হওয়া কাঁচে এয়ার কম্প্রেসার দিয়ে বাতাস ইনজেক্ট করলেই কাঁচের টুকরোটি বাল্বের আকৃতি নিয়ে নেয়। বাতাসের চাপে কাঁচ প্রশস্ত হওয়ার দরুন এই চমৎকার আকৃতিটি পাওয়া যায়। পরের ধাপে কাঁচগুলো সামনে যেতে যেতে এর বাড়তি অংশগুলোকে কেটে ফেলা হয়। আর এখানে কাঁচ এবং ধাতু দিয়ে তৈরি হয় বাল্বের ফিলামেন্ট। আগে থেকেই বানিয়ে রাখা কাঁচের লম্বা লম্বা শক্ত ফিলামেন্টের ফিউজের সাথে এবার টাংস্টেন স্প্রিং লাগানো হয়। সেই সাথে জুড়ে দেওয়া হয় দুটি কপারের তারও। এই তারে ইলেকট্রিক পাওয়ার ফ্লো হয়ে স্প্রিংকে হিট করলেই বৈদ্যুতিক আলো জ্বলে ওঠে। বাল্বের বডি এবং ফিলামেন্ট দুটোই তৈরি হয়ে গেল। এবার এই ফিলামেন্ট বাল্বের বডির ভেতরে ঢোকানোর পালা। এই জন্য এই মেশিনটির মধ্যে দুটি পার্টকে রেখে বাল্বের এক্সট্রা পার্টকে গ্যাসের উপর দিয়ে ঘুরিয়ে নিলেই কাঁচটি নরম হয়ে ফিলামেন্টটিকে এর ভেতরে ঢুকে যায়। এইসব লাগানোর পরেও বাল্বের ভেতরে একটি ছোট ছিদ্র থাকে। এখনও একটি অংশ লাগানো বাকি, আর এটি সেই অংশ যেটি বাল্বের পেছনের অংশে থাকে। মূলত এই অংশটি বিদ্যুৎকে টেনে ফিলামেন্টের ভিতরে পৌঁছে দেয়, ফলে বাল্বটি জ্বলে ওঠে। এবার একটি ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে বাল্বের ভেতরে কোনো হাওয়া থাকলে তা বের করে নেওয়া হয়। এরপর বাল্বের পেছনের অংশটিকে স্থাপন করা হয়। তবে এর আগে বাল্বটির ভেতরে প্রয়োজনীয় গ্যাস ভরে অ্যালুমিনিয়ামের একটি তার ফিলামেন্টের সাথে জোড়া দিয়ে তারটি বাইরের দিকে রেখে দ্রুতই এর মুখ বন্ধ করে দেওয়া হয়। এবার একটি অ্যালুমিনিয়ামের সোল্ডের সাথে এটিকে জুড়ে দেওয়া হয়, যেটিকে আমরা মূলত হোল্ডারের সাথে লাগাই। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে বাল্বগুলো একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য একটি সেকশনে চলে যায়। এখানে একটি একটি করে প্রতিটি লাইটকে আলাদাভাবে পরীক্ষা করে নেওয়া হয়। কোনো ধরনের ত্রুটি পেলে এটিকে সেখানেই বাতিল করে দেওয়া হয়, আর পাশ হওয়া লাইটগুলো চলে যায় অন্য একটি সেকশনে। এবার লাইটগুলোকে প্যাকিং করার পালা। এই লক্ষ্যে প্রতিটি লাইটকে কোম্পানির সিলযুক্ত আলাদা আলাদা প্যাকেটে ভরে নেওয়া হয়। এরপর আলাদা আলাদা সংখ্যায় আলাদা আলাদা কার্টুনে লাইটগুলোকে লোড করা হয়। এখান থেকে এই লাইটগুলো চলে যায় সুপার শপ কিংবা দোকানে, আর সেখান থেকে লাইটগুলো কিনে এনেই আপনি আপনার ঘরকে আলোকিত করছেন।